নিজেদের অবস্থান নড়বড়ে হওয়ায় এনএসসি তদন্ত কমিটির কার্যক্রম শুরুর আগেই বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। যতই আইসিসির নিয়ম দেখানো হোক না কেন, অবৈধভাবে এই বোর্ড বেশি টিকতে পারবে না বলে মনে করেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। এদিকে সরকার চাইলে বোর্ডে পরিবর্তন আসাটা সময়ের ব্যাপার বলে মনে করেছেন এসিসির সাবেক সাধারণ সম্পাদক। মমিনুর রিপনের রিপোর্ট। নির্বাচন ইস্যুতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ জানানোর পর আবারও সমালোচনায় বিসিবি। বোর্ডের দাবি, বাহ্যিক হস্তক্ষেপে আইসিসিতে বাংলাদেশের সদস্যপদ হুমকির মুখে পড়তে পারে। তবে ভিন্নমত নির্বাচন ইস্যুতে বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে দাঁড়ানো ক্লাব সংগঠকদের। ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ওনার কাছে একটি চিঠি দিয়েছিলাম, অভিযোগনামা দিয়েছিলাম যে তারা এই দুর্নীতির আশ্রয় নিয়েছে, এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মাত্র তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা তাতেই কিন্তু বিগড়িয়ে গেছে এবং তারা এটা এখন বলছে আইসিসির অজুহাত দিচ্ছে, যেটা একেবারে অনৈতিক। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, সে কিন্তু যে নির্বাচন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, সেটাও কিন্তু হস্তক্ষেপ করেই কিন্তু বোর্ড প্রেসিডেন্ট প্রথমবারও হয়েছে, দ্বিতীয়বারও হয়েছে। আইসিসিকে টেনে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরিচিত এই সংগঠক। এখন ইনভেস্টিগেশন কমিটি ইজ দেয়ার ইনভেস্টিগেটিং ইট। তাদের রিপোর্টের উপরে ডিপেন্ড করে ওয়েদার দ্যাট ইলেকশন হ্যাজ বিন genuine or not. And তারাতে বলে that election is not genuine, NSCB has the right to dissolve this body. NSCB also has the right to dissolve this body for non-function of cricket activities during that tenure. আমাদের বোর্ড এখন যাচ্ছে ক্রাইং টু আইসিসি যে ভাই তুমি আমাকে বাঁচাও। গুঞ্জন আছে কোনো পরিচালকের সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে এই বিজ্ঞপ্তি লিখিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।